পেয়েছি আমরা। হালেলুয়া। ছোট বাইবেল যাদের কাছে নেই তারা নিয়ে নাও। হালেলুয়া। এক বর্ষে 35। অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না যাহা মহা পুরস্কার যুক্ত। হালেলুয়া, হালেলুয়া। বাইবেলে অনেক বড় বড় লাইন আছে, কিন্তু এই বড় বড় লাইনের মধ্যে যখন আমরা একটা ছোট ছোট লাইন একটা করে পড়ি, এই ছোট্ট একটা লাইনের মধ্যে অনেক বড় মহত্ব থাকে। হালেলুয়া, অনেক বড় মহত্ব থাকে। বাইবেলে কি বলছে? অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না যাহা মহা পুরস্কার যুক্ত। হালেলুয়া। আমরা প্রত্যেকে জানি যে আমরা যে প্রার্থনা স্থলে উপস্থিত হই বা প্রার্থনা করি, আমরা পাপী থাকি। পাপ যখন আমরা পাপ দিয়ে প্রভুর প্রার্থনা আসি, প্রার্থনা করি প্রভু আমার পাপ ক্ষমা করো, তিনি আমাদের পাপ ক্ষমা করেন এবং আমাদের বিভিন্ন রোগ ব্যাধি থেকে সুস্থতাও দেন। আমাদের প্রত্যেকের জীবনে মিরাক্কেল করেন। তার যথাযথ চিহ্ন আমরা প্রত্যেকে জানি। প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঈশ্বর মিরাক্কেল করেছেন। হালেলুয়া। এটা নয় যে আমরা সুস্থতা লাভ করেছি বলে আমরা স্বর্গরাজ্যে পৌঁছে গেছি, তা নয়। হালেলুয়া। আমরা জগতে থাকাকালীন হয়তো প্রভুর থেকে আমরা পাপ ক্ষমা পেয়েছি, কিন্তু এখনো প্রভুর দ্বিতীয় আগমন পর্যন্ত থাকতে গেলে আমাদের একটা লম্বা সময়ের মধ্যে দিয়ে পার হতে হয়। মনে করো উদাহরণ, আমার বয়স হয়ে এখন 40, এখনো মনে করো আমার 40-50 বছর এখন বাঁচতে হবে। এই 40-50 বছর একটা সমস্যার মধ্যে দিয়ে আমার পার হতে হবে। আমাদের প্রত্যেকের জীবনে সেটা হয়, হয়তো নাকি? হালেলুয়া। এবার এই সমস্যার মধ্যে থেকে মনে করো আমরা যখন প্রভুকে জেনেছি, জানার পর আমাদের প্রত্যেকের পরিবার থেকে বাইরের থেকে অনেক রকম সমস্যা ফিল হয়। সমস্যা তো আসে না? এবার সমস্যা কিভাবে? বিভিন্ন লোকে বিভিন্ন ভাবে নিন্দা, মন্দ, তাড়না, টোল, টিটকারি অনেক ধরনের হবে আমাদের প্রতি নিন্দিত। আমরা নিন্দিত এই খ্রিস্টান নামে। এবার খ্রিস্টান নামে নিন্দিত হওয়ার জন্য কি আমাদের প্রভুকে ছেড়ে দিতে হবে? প্রভুর থেকে সরে যেতে হবে? সরে গেলে কি লাভ? মানে কি ক্ষতি? আমরা প্রভুর কাছে প্রার্থনা করে দিলাম, প্রভু আমাদের পাপ ক্ষমা করেছে, আমরা সুস্থতা লাভ করেছি, চলো আর প্রয়োজন নেই, তাই তো নাকি? তারপরে হালেলুয়া। যদি আমরা বিভিন্ন সমস্যার জন্য যদি আমরা প্রভুকে ছেড়ে দিয়ে আবার জগতের চিন্তার অভিলাষে চলে আসি, তাহলে আমাদের জীবনে কি ফল করলো, কি লাভ হলো? আমরা তো পুনর্বার সেই পাপের পথে ধাবিত হবো। কেননা জগৎ আমাদের পাপে চলতে সাহায্য করে। হালেলুয়া। জগৎ আমাদের কোথায়? পাপে চলতে সাহায্য করে। হালেলুয়া। কিন্তু আমাদের পবিত্র বাইবেল, পবিত্র বাক্য আমাদের কি বলে? আমাদের অনন্ত জীবনে নিতে সাহায্য করে। হালেলুয়া। আমাদের পবিত্র বাইবেল কি বলে? অনন্ত জীবনের কথা বলে। এখানে কি বলছে? অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না যাহা মহা পুরস্কার যুক্ত। মনে করো কোন এক ব্যক্তি, আমরা জানি সব থেকে বনগা শিয়ালদা লোকালে চড়া মানে খুব সমস্যা। আমরা বনগার থেকে উঠি এবং শিয়ালদায় গিয়ে নামি বলে আমাদের সমস্যাটা একটু কম। কিন্তু যারা ঠিক মাঝখান থেকে ওঠে, ঠাকুরনগর, গোবরডাঙ্গা, মসলন্দপুর বা হাবড়া, তাদের কি পরিস্থিতি হয় জানো? তুমি মনে করো আসার সময় যদি তুমি শিয়ালদার থেকে ওঠো তাহলে একরকম হয়, যদি তুমি ইনকেস দমদম থেকে, বিধাননগর থেকে বা মনে করো মধ্যমগ্রাম থেকে যদি ওঠো, তোমার অবস্থা কি হবে? উঠতেই পারবে না। মনে করো উদাহরণস্বরূপ তুমি মনে করো বনগা থেকে শিয়ালদায় যাবার জন্য ট্রেনে উঠে গেছো এবং উঠে যাচ্ছে এবং যত স্টেশন যাচ্ছে তত ভিড় বেড়ে যাচ্ছে আর বিভিন্ন সমস্যা হচ্ছে, চাপাচাপি, ঠেলাঠেলি, গরম, অনেক সমস্যা হচ্ছে। তুমি যদি এই ভিড় দেখে নেমে যাও ট্রেন থেকে, বিভিন্ন হয়তো মধ্যম গ্রামে নেমে গেলে, দত্তপুকুর নেমে গেলে বা যেখানে নেমে গেলে, নেমে যাওয়ার জন্য কিন্তু তুমি শিয়ালদা পর্যন্ত, গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারছো না। তুমি পৌঁছাতে পারোনি কেন? তুমি মাঝখানে নেমে গেছো। নেমে যাওয়ার জন্য তুমি গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারছো না। ট্রেনে অনেক ভিড়, অনেক জ্যাম, অনেক সমস্যা, তার জন্য তুমি নেমে গেছো। আজকে বাইবেলে কি বলছে? আমাদের ধৈর্য, আমাদের গন্তব্যস্থল হচ্ছে স্বর্গরাজ্য। আর আমাদের এই ধৈর্য যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে আমরা মহা পুরস্কার পাবো। আমরা প্রভুতে চলছি, আমাদের গন্তব্য পথ স্বর্গরাজ্য পর্যন্ত। এই ঠিক এই মাঝখানের গ্যাপটায় আমাদের জীবনে অনেক সমস্যা আসে। আমাদের জীবনে
অনেক সমস্যা আছে, যে সমস্যার মধ্যে থেকে আমাদের পার হতে হয়। আর এই সমস্যায় যদি মনে করি না এত সমস্যা সহ্য করা যাবে না, চল আমরা ট্রেন থেকে নেমে যাই, আমরা এই সমস্যা মানে প্রভু থেকে বেরিয়ে যাই, তাহলে কি আমরা কোনোদিন গন্তব্যে পৌঁছাতে পারবো না। তাহলে আমাদের কি মহা পুরস্কার আছে? আমরা যদি দেখি কখনো রোড রেস হয়, দেখি তো আমরা গোপালনগর হাই স্কুল মাঠ থেকে দৌড়তে দৌড়তে রোড রেস যখন হয়, হয়তো পৌরসভা পর্যন্ত আসে বা খেলাঘর মাঠ পর্যন্ত আসে রোড রেস। এই রোড রেসে পুরস্কার কারা পায়? যারা দৌড়ায় তারা, যারা দৌড়টাকে কমপ্লিট করে তারা পুরস্কার পায়। যারা অর্ধেক রাস্তা পর্যন্ত এসে গাড়ি বাসের কাছে উঠে যায়, সাইকেলে মোটরসাইকেলে উঠে যায়, তারা কি পুরস্কার পায়? কারা পায়? যারা দৌড়টাকে কমপ্লিট করে। আজকে বাইবেলে বলছে তোমরা ধৈর্য ধরো এবং এই ধৈর্যের জন্য তোমাদের মহা পুরস্কার আছে। কোন ধৈর্য? আমরা জানি এই জগৎ সংসারে থাকাকালীন আমাদের প্রত্যেকটা মুহূর্তে খ্রিস্টের নামে তাড়িত নিন্দিত হতে হয়। আমাদের জগতের কথায় কান দিয়ে লাভ নেই, কেন? জগতের লোক জগতের মতোই বলে। হালেলুয়া। জগতের লোক জগতের মতোই বলে, কিন্তু আমরা যখন প্রভুর লোক, আমাদের ভাবনা চিন্তা প্রভুর সাথে হওয়া উচিত। হালেলুয়া। তিনি আমাদের বাইবেলে বলছেন তুমি পাপ ছাড়ো। জগতের লোক বলে একটা পাপ করলে কিছু হয় না। জগতের লোক বলে একটা পাপ করলে কিছু হয় না, একটা মিথ্যে কথা বললে তো কিছু হয় না, কিন্তু বাইবেল বলছে তুমি পাপ ছাড়ো। আজকে আমাদের অনন্ত জীবনে যেতে গেলে ওই জগতের লোকের কথা শুনলে হবে না, আমাদের বাইবেল কি বলে সেটা শুনতে হবে। আমাদের অনন্ত জীবনে পৌঁছাতে গেলে তার বাক্য মেনে চলতে হবে, যেন আমরা স্বর্গের রাজ্যের অধিকারী হই, যেন অনন্ত জীবনের অধিকারী হই। বাইবেল হচ্ছে কি বলছে? অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না। হালেলুয়া। যে সাহস মহা পুরস্কার নিয়ে আসবে আমাদের। আজকে যখন যে প্রভুর কাছে প্রার্থনা আসছো, বিভিন্ন লোক বিভিন্ন ভাবে, তোমার পরিবার, তোমার বাবা হয়তো বলেছে যদি তুই প্রার্থনায় যাস তোকে সম্পত্তির থেকে বেদখল করে দেবো, তোর নামে সম্পত্তি দেবো না, সব গুণদের দরকার লিখে দেবো, কিন্তু তোকে দেওয়া হবে না। হালেলুয়া। বাইবেলে বলছে সেই সাহস ত্যাগ করো না। হালেলুয়া। আর তোমার জাগতিক বাবা হয়তো তোমার 2 কাঠা 5 কাঠা 10 কাঠা সম্পত্তি লিখে দেবে, সেখানে তুমি কতদিন বসবাস করবা? 30 বছর, 40 বছর, 50 বছর, তারপরে? কিন্তু আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের জন্য যে স্থান প্রস্তুত করেছে সেখানে অনন্ত জীবনে থাকার জায়গা। হালেলুয়া। হালেলুয়া। হালেলুয়া।